ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলি, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুরগান করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকাবাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ করে নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআনুল কারীমের এমন একটি আয়াত আজকে আমি তেলাওয়াত করেছি, যে আয়াত মুসলিম কাফের, মানুষ, জিন, ফেরেশতা, পশু পাখি, কীটপতঙ্গ, গাছপালা, উদ্ভিদ যা আছে পৃথিবীতে সবাই এই আয়াতটা মানতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমাদের কাছে কিছু জিনিস আছে যেগুলো আমরা জড় মনে করি, আল্লাহর কাছে সব প্রাণী। এই মৃত্যু এমন একটা জিনিস, যেই মৃত্যু শত শত মানুষকে মৃত্যু এমনভাবে গ্রাস করেছে যে আজকে এই সমাজেই তারা ছিল। আমরা যে রাস্তা দিয়ে আসি, এই রাস্তা দিয়েই আসতো আমার বাবা, আমাদের ভাই বোন, একসাথে বড় হয়েছি। এরকম বহু আপনজন মৃত্যুর কাছে তারা হেরে গিয়েছে, মৃত্যুবরণ করেছে, আজকে তারা মাটির নিচে আছে না ভাই? আল্লাহ বান্দাকে প্রশ্ন করেছেন, হাল তুহিসসু মিনহুম মিন আহাদ আও তাসমাউ লাহুম রিকজা। আল্লাহ বলেন, যাও ওই জমিনের উপরে, যেই জমিনের উপরে দাঁড়িয়ে আছো, এই জমিনকে প্রশ্ন করো। এই জমিনের নিচে হাজার সভ্যতার পৃথিবী থেকে বিলীন হয়ে গিয়েছে, হাজার সভ্যতার মানুষ পৃথিবীর নিচে শোয়া, মাটির নিচে শোয়া। আল্লাহ বলতেছেন, তোমরা কি তাদের কোনো অস্তিত্ব অনুভব করতে পারো? এই যে কবরস্থানে হাজার হাজার লাশ কবরস্থানে শোয়া, কবর দেওয়া হয়েছে, কবরস্থানে দাঁড়ালে কি ওই লাশেরা যে আছে তাদের কি হালাত এটা কি বোঝা যায়? তাই বলে কি পৃথিবীতে তারা ছিল না? আল্লাহ বলছেন, আও তাসমাউ লাহুম রিকজা, তোমরা কি তাদের কোনো ছোট আওয়াজও শুনতে পাও? সম্মানিত হাজিরিন, আজ অবস্থা এমন হয়ে গিয়েছে, আমাদের অবস্থা এরকম, আমরা যে মরবো
আপনারা বুকে হাত দিয়ে বলেন, এখানে যারা আছেন কয়দিন মনে হয়েছে যে আমি মরে যাব? এই পৃথিবীতে একদিন আমি থাকবো না। এই মসজিদ থাকবে, আমার বাড়ি থাকবে, আমার বানানো খাট থাকবে, আমার তৈরি করা ঘর থাকবে, সব থাকবে, মাঝখান দিয়ে শুধু আমিই নেই। কয়দিন মনে হয়েছে এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। বেশি বেশি করে মৃত্যুর কথা কি করো? দেখেন, মেধা, যোগ্যতা, কথা বন্ধ করে, কথা এর পরে কোনো কথা নেই। দান খরচ যদি করেন তাও পরে, মনোযোগ দিয়ে শুনবেন। আর অন্তত আজকে আমাদের মৃত্যুর কথাটা স্মরণ হোক। সাহাবায়ে কেরাম কি করতেন সেই কথাগুলো আমরা বলবো। আমরা তো বেপরোয়া, একটা মানে প্রাণী, গরু ছাগল পশুর যেরকম উদ্দেশ্যহীন জীবন, আমাদের জীবনও ঠিক এরকম। কিন্তু একজন মানুষ হিসাবে আমরা কি উদ্দেশ্যহীন মানুষ? আমাদের জীবনের লক্ষ্য আছে না নাই? আমাদের লক্ষ্য জান্নাত হাসিল করা। কি হাসিল করা? এটাই আমাদের টার্গেট। সম্মানিত হাজিরিন, মেধা, যোগ্যতা, পদ পদবী, বিত্ত বৈভব, শারীরিক শক্তি, মৃত্যুর সামনে এগুলোর কোনো মূল্য আছে? আপনি কোন পাওয়ারের বলে আজকে মৃত্যুকে যে ভুলে গেছেন? আপনি যে নিজেকে মনে করতেছেন সবাই মরবে, আমি মরবো সবার পরে, এই যে আপনার ধারণা, আপনি কি পয়গম্বর সুলাইমানের চাইতে বেশি পাওয়ারওয়ালা মানুষ? তিনি তো এমন বাদশাহ, এমন প্রেসিডেন্ট আল্লাহ তাকে বানালেন, যাকে জিনেরা পর্যন্ত ভয় করত, যার ক্ষমতা চলতো জিনদের উপরে, যার ক্ষমতা চলতো পশুর উপরে, যার ক্ষমতা চলতো পাখির উপরে। সুবহানাল্লাহ। এরকম একজন শক্তিশালী পাওয়ারওয়ালা প্রেসিডেন্ট, সুপার পাওয়ারওয়ালা একজন মানুষ, তিনিও কি মৃত্যুবরণ করেন নাই? শুধু কি করেছেন? তার জীবনী দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এত পাওয়ার দিলেন, পশু পাখিরা তার কথা শুনত, এমনকি জিনেরা পর্যন্ত তাকে বড্ড ভয় করত, জনমের মতো তাকে ডরাতো জিনেরা। জীবনের শেষ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়িত্ব দিলেন, ও সুলাইমান, তুমি বাইতুল মুকাদ্দাস, এই মসজিদকে নির্মাণ করো। সুলাইমান আলাইহিস সালাম তিনি জিনদেরকে ডাকলেন, জিনদেরকে ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহর হুকুমে আমি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করব। আমি যেভাবে বলি তোমরা ঠিক সেভাবে কাজ করবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন, আর জিনেরা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেন। মসজিদ নির্মাণ কাজ চলতেছে। হঠাৎ করে একদিন মালাকুল মউত আজরাইল হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির। এসে বলেন, পয়গম্বর, এই দুনিয়ায় যতটুকুন বাঁচার অধিকার আপনার ছিল, ওই হায়াত আপনার ছিল, আজকে আপনার হায়াতের দিনটা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে আজকে আপনার জানটা নিয়ে যেতে হবে। আপনার হায়াতের সময় ফুরিয়ে গেছে, আজকে আমি আপনার জান কবজ করে নিয়ে যাব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন মসজিদের কাজ এখনো কমপ্লিট হয় নাই, এখনো মসজিদের কাজ কমপ্লিট হতে লাগবে 1 বছর। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, মালাকুল মউত, আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াত শেষ করে দিয়েছে, কিন্তু যে দায়িত্ব আমি নিয়েছি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা, এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ শেষ হতে এখনো সময় লাগবে 1 বছর। আমি যদি আজকে মৃত্যুবরণ করি, জিনেরা আর কাজ করবে না, বাইতুল মুকাদ্দাস অসমাপ্ত থেকে যাবে। আপনি একটু আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়া বলেন, রব্বুল আলামিন যেন আমার হায়াতকে আরো 1 বছর পর্যন্ত বাড়ায়া দেয়। মালাকুল মউত চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ, আপনার পয়গম্বর তো এই কথা বলেন,
আপনার পয়গম্বর বলেছেন 1 বছর পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দিতে, তা না হলে বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন, যাও আমার পয়গম্বরকে গিয়ে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে হায়াত বরাদ্দ করেছি এই হায়াতকে আর বৃদ্ধি করা হবে না।